আজ অল অ্যাবাউট পি ওয়েভ। পি ওয়েভস কি? ইসিজির ফার্স্ট ওয়েভ। ঠিক আছে, ইসিজির কোন একটা ইসিজির প্রথম ওয়েভটাই হচ্ছে পি ওয়েভ। যাই হোক, আমি সবার প্রথম পি ওয়েভ নিয়ে বলছি। এই পি ওয়েভ আজকে আমি যেটা পড়াবো, আমি মনে করি পি ওয়েভের এটার বাইরে আর কোনো কিছু যেতেই পারে না। অল অ্যাবাউট পি ওয়েভ। পি ওয়েভস এর যা কিছু, এটা যদি ক্লিয়ার করতে পারো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পি ওয়েভস। পি ওয়েভস আমরা কি বলেছিলাম? পি ওয়েভস কি? অ্যাকশন পোটেনশিয়াল বা কোনো কিছুতে কি বলেছিলাম? আর্টিয়াল ডিপোলারাইজেশন বলেছিলাম তো, মনে আছে? হ্যালো, কি ওয়েভস হ্যাঁ দাদা। বলেছিলাম? কি বলেছিলাম? আর্টিয়াল ডিপোলারাইজেশন। আর্টিয়াল ডিপোলারাইজেশন। আর কি বললাম? পিও হচ্ছে ফার্স্ট পজিটিভ ওয়েভ। কেন পজিটিভ ওয়েভ আমি সেটা তার জন্য বলছি। এটা হচ্ছে বেস লাইন। বেস লাইনের উপরে থাকলে এটা পজিটিভ ওয়েভ, নিচের দিকে থাকলে এটা হচ্ছে নেগেটিভ ওয়েভ। বোঝা গেল? এই বেস লাইনের উপরের দিকে যেই যেই ওয়েভ গুলো থাকবে সেটা হচ্ছে পজিটিভ ওয়েভ, এর নিচে যেই যে ওয়েভ গুলো থাকবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়েভ। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। আর একটা জেনে রেখো, পি ওয়েভ এর অ্যাক্সিস আছে, যেমন কার্ডিয়াক ভেক্টরের অ্যাক্সিস আছে। এক মিনিট। हेलो। हाँ, ओटीपी दिया, बताता हूँ। 6334। यस। ओके। পি ওয়েভ এর অ্যাক্সিস আছে, অ্যাক্সিস অফ পি ওয়েভ। এটা মনে রেখো, 0 ডিগ্রি থেকে 80 ডিগ্রি, কোথাও কোথাও 0 ডিগ্রি থেকে 70 ডিগ্রি লেখা থাকে। অ্যাপ্রোক্সিমেটলি পি ওয়েভ এর অ্যাক্সিস 60 ডিগ্রি হয়, এটা মনে রেখো। আচ্ছা, আমি এখানে আর্টিয়াল ডিপোলারাইজেশন বললাম, তোমরা কি কি জানো? আর্টিয়াল ডিপোলারাইজেশন জানো, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন জানো, ভেন্টিকুলার রিপোলারাইজেশন জানো? জানো তো? বলো একজন। আর্টিয়াল ডিপোলারাইজেশন জানো, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন জানো, ভেন্টিকুলার রিপোলারাইজেশন জানো? এটা আগেই বলা আছে। তোমাদের মনে কোনোদিন কোশ্চেন আসে যে হোয়াট ইজ আর্টিয়াল রিপোলারাইজেশন? সবই তো থাকলো, আর্টিয়াল ডিপোলারাইজেশন থাকলো, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন তো থাকলো, ভেন্টিকুলার রিপোলারাইজেশন থাকলো, আর্টিয়াল রিপোলারাইজেশনটা কেন থাকলো না? বলছি, আর্টিয়াল রিপোলারাইজেশনটা কি? দাদা, অ্যাক্সিয়াল রিপোলারাইজেশন তো আপনার হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের সঙ্গে মার্চ হয়েছে। হ্যাঁ, কিভাবে মার্চ হয় সেটা কার্ডিয়াক সাইকেলে বলে দেওয়া হবে। তুমি আর্টিয়াল ডিপোলারাইজেশন ইসিজিতে কোনো ওয়েভ দেখতে পাও? পাও না। না না। আর্টিয়াল ডিপোলারাইজেশন মানে কি ওয়েভ থাকে, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন মানে কিউআরএক্স কমপ্লেক্স থাকে, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন যেমন কি ওয়েভস থাকে। হুম। তুমি আর্টিয়াল ডিপোলারাইজেশন কোনো ওয়েভ দেখতে পাও? দেখতে পাও না। না না, দেখতে পাইনি।
আর্টিয়াল রিপোলারাইজেশন ইসিজিতে একটা ওয়েভ দেখা যায়, সেই ওয়েভটার নাম হচ্ছে, এটা জাস্ট মনে রেখো, কোনো কোনো কোশ্চেনে আসতে পারে, টি এ ওয়েভ। কি ওয়েভ? টি এ ওয়েভ। ঠিক আছে? কেন দেখতে পাওয়া যায় না? এই ওয়েভটার পোটেনশিয়াল খুবই মিনিমাল। আর একটা কি, তার জন্য এখানে কোনো সেপারেট ওয়েভ আমরা ইসিজি ওয়েভে দেখতে পাই না। আমার কথাটা বোঝা গেল? একটা আর্টিয়াল রিপোলারাইজেশন ওয়েভ দেখা যায়, সেই ওয়েভটার নাম হচ্ছে টিএ ওয়েভ। এটা কেন দেখতে পায় না? পোটেনশিয়াল ভেরি মিনিমাল থাকার জন্য দেখতে পায় না। কত পোটেনশিয়াল থাকে? লেস দ্যান 100 মাইক্রোভোল্ট। টি ওয়েভসটা কোথায় থাকে? কিউআরএক্স কমপ্লেক্সের মধ্যে থাকে। এটা মনে রেখো, টি ওয়েভসটা কোথায় লুকিয়ে থাকে? কিউআরএক্স কমপ্লেক্সের মধ্যে। তার জন্য এখানে কোনো সেপারেট ওয়েভ দেখতে পাওয়া যায় না। এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার? এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না। এটা কি ওয়েভ? এটাই তো পি ওয়েভ। এটা পি ওয়েভ তো। এই পি ওয়েভটা নিয়েই আজকে সমস্ত ক্লাসটা। একটা ইসিজিতে আমরা কখন বলবো এটা নর্মাল পি ওয়েভ, এটা অ্যাবনর্মাল না, আমরা এটা কখন বলবো? পি ওয়েভটা কখন আমরা বলবো এটা অ্যাবনর্মাল পি ওয়েভ না? যখন পি ওয়েভটা লেস দ্যান 2.5 মিলিমিটারের মধ্যে হবে, তখন আমরা বলবো পি ওয়েভটা নর্মাল পি ওয়েভ। 2.5 মিলিমিটার মানে কত? 2.5 মিলিমিটার মানে কতগুলো স্মল বক্স বলো? একটা নর্মাল পি ওয়েভটা লেস দ্যান 2.5 মিলিমিটার। 1 মিলিমিটার সমান 1 স্মল বক্স। কে বলছিল বলো? হ্যালো? 2.5 স্মল বক্স। ইয়েস, 2.5 স্মল বক্স, এর কম হতে হবে। এই পি ওয়েভটার দুদিক হচ্ছে, একদিক এটা হচ্ছে, একদিক এটা হচ্ছে। হচ্ছে তো? এক্সটা কি, ওয়াইটা কি, এটা সব পড়ানো আছে। এক্সটা কোন অ্যাক্সিস করে? এদিকটা কি অ্যাক্সিস করে? টাইম। 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 ওয়াইটা কি করে? অ্যামপ্লিটিউড। ভোল্টেজ। অ্যামপ্লিটিউড ভোল্টেজ একই, একই জিনিস। ঠিক আছে, তাহলে কি পি ওয়েভটা দুটো হয়, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে ওয়াইড, তাই তো?
তাহলে হাইটা কত হবে? লেস দ্যান 0.25 মিলিভোল্ট। কেন আমি 0.25 মিলিভোল্ট বললাম এটা আমাকে বোঝাতে হবে না, তোমরা এতদূর অনেক অ্যাডভান্স হয়ে গেছো। 1 মিলিমিটার ওয়াই অ্যাক্সিস বরাবর 1 মিলিমিটার সমান 0.1 মিলিভোল্ট। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর 1 মিলিমিটার সমান 0.04 সেকেন্ড। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ দাদা। তার জন্য আমি 0.25 মিলিভোল্ট করেছি, উপরের দিকে গেছে বলে হাইট। হাইট মিনস ওয়াই। কোন অ্যাক্সিস ডিনোট করে? ওয়াই অ্যাক্সিস। ওয়াইটা কি করবে? লেস দেন 0.10, সরি, লেস দেন 100 মিলিসেকেন্ড। কেন 100 মিলিসেকেন্ড করলাম সেটাও আমাকে বোঝাতে হবে না, বোঝাতে হবে? 0.04 সেকেন্ড ইকুয়াল টু 40 মিলিসেকেন্ড। এটা কি করছে? এক্স অ্যাক্সিস করছে। এতদূর পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? এটা নর্মাল পিওএফস। হাইট 0.25, মানে তুমি মনে রেখো, তোমরা প্রত্যেকেই মনে রেখো, 2.5 মানে দুটো স্মল বক্স আর একটা অর্ধেক স্মল বক্সের বেশি পিওএফস হলেই সেটা হচ্ছে অ্যাবনর্মাল পিওএফস। সেটা ওয়াইডও হতে পারে, টলও হতে পারে। বোঝা গেল? কোন ইসিজিতে পিওএফ দেখতে পাচ্ছ মানে ইলেকট্রিক ইম্পালস জেনারেট হয়েছে এসএ নোড থেকে। সেটাকেই বলা হয় তাকে সাইনাস পি। এসএ নোড থেকে ইলেকট্রিক ইম্পালস জেনারেট হলে তবেই পিওএফ আসে ইসিজিতে, তাকে সাইনাস পি বলে। কোনো ইসিজিতে পিওএফ দেখা যাচ্ছে না মানেই সেই ইসিজিতে ইলেকট্রিক ইম্পালস এসএ নোড থেকে জেনারেট হয়নি, এসএ নোডের আশপাশ থেকে জেনারেট হয়েছে। হতে পারে রাইট আর্টিয়াম থেকে হয়েছে, রাইট আর্টিয়ামের নিচে থেকে হয়েছে, বা লেফট আর্টিয়াম থেকে হয়েছে, লেফট আর্টিয়ামের নিচে থেকে হয়েছে। হ্যাঁ, এখানে পিওএফটা যে বললাম আর্টিয়াল ডিপোলারাইজেশন, এটা কিন্তু বোথ আর্টিয়াল ডিপোলারাইজড হয়েছে, মানে রাইট আর্টিয়ামও হয়েছে, লেফট আর্টিয়ামও হয়েছে। এত দূর পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? কেউ কথা বলো। হ্যাঁ দাদা, ক্লিয়ার। পিওএফ সবচেয়ে কোন কোন লিডে সবচেয়ে ভালো দেখা যায়? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। POFs better seen in which lead? POFs better seen in normally কোথায় কোথায় দেখা যায়? Lead V1 and lead 2। এটা প্রত্যেকে মনে রেখো, ঠিক আছে? POFs নর্মালি বেটার সিন কোথায় দেখতে পাওয়া যায়? V1 and lead 2। V1 এ তোমরা অন্য কোনো লিডে POFs দেখতে পারো না পারো, V1 এ POFs দেখতে পাবেই, আর লিড 2 তে POFs দেখতে পাবে।
সবার প্রথম V1 এ পিওএইচ দেখার নিয়ম, আমি এটা পরে পড়াবো। ইসিজি ইন্টারপ্রিট করার সময় প্রথমে কি দেখতে হয়, তারপর কি দেখতে হয়, তারপর কিভাবে আমরা ইন্টারপ্রিট করি। লিড V1 and লিড 2 পিওএইচ বেটার সিন। পিওএইচ এর মরফোলজি আছে, কি কি পিওএইচ দেখা যায়। বাইফেজিক পি, upright P, and also inverted P. Normally biphasic P মানে এটাকে বলে বাইফেজিক P। এটা তোমরা একমাত্র দেখবে V1 এ নরমালি। আপরাইট P কোথায় দেখবে? লিড 2 তে তো দেখবেই, তার সাথে যে কোনো লিড আছে সব দেখবে এক্সেপ্ট এভিআর ছাড়া। বোঝা গেল? বোঝা গেছে? এই যে আপরাইট P, এই সরি বাইফেজিক P, এই টার্মিনালটা ডিনোট করে আর এ ডিপোলারাইজেশন, এই টার্মিনালটা ডিনোট করে এল এ ডিপোলারাইজেশন। পজিটিভ টার্মিনালটা ডিনোট করে রাইট অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন, নেগেটিভ টার্মিনালটা ডিনোট করে লেফট অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। এতদূর পর্যন্ত সবার বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে কোশ্চেন করতে পারো। আর ইনভার্টেড পি মানে কি? ইনভার্টেড পি মানে পি ওয়েভের অ্যাক্সিস নিচের দিকে। আপরাইট পি মানে কি? নরমাল পি। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে আমাকে বলতে পারো। না। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? যদি এখান থেকে কোনোদিন কোশ্চেন আসে বাইফেজিক পি ওয়েভ কোথায় দেখা যায়? V1। ইনভার্টেড পি ওয়েভ কোথায় দেখা যায়? এভিআর। ইনভার্টেড পি ওয়েভ, এই কোশ্চেনটা এইবারের এই জার্বি এক্সাম যারা যারা দিয়েছে, এই কোশ্চেনটা এসেছিল ইনভার্টেড পি ওয়েভ কোথায় দেখা যায়, কোন লিডে। অপশন ছিল লিড 1, লিড 2, এভিএফ এন্ড এভিআর। এই কোশ্চেনটা এসেছিল। নর্মাল পিওএফস এ কি করে? পিওএফস কি রিপ্রেজেন্ট করে? আর্টিয়াল ডিপোলারাইজেশন। এছাড়া আর একটা পিওএফস এর মর্ফোলজি আছে, ঠিক আছে? অ্যাবসেন্ট পি, পিওএফস দেখাই যায় না। কোনো ইসিজিতে তোমরা পিওএফস দেখতেই পাবে না, এটা স্পেশাল। অ্যাবসেন্ট পি কোথায় কোথায় দেখতে পাবে না? আর্টিয়াল ফিব্রিলিজেশন, জাংশন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো পরে। ইনভার্টেড পি কোথায় দেখা যায়? আর্টিয়াল এক্টোপিক রিডিং। এগুলো পরে সব এর ক্রাইটেরিয়া তোমাদেরকে জানানো হবে, এটা নিয়ে ভেবো না যে আজকে আমি কিছু বলছি না মানে এটা কোনো কিছু না। আর্টিয়াল এক্টোপিক রিডিং, হোয়াট ইজ আর্টিয়াল এক্টোপিক রিডিং, হোয়াট ইজ জাংশনাল রিডিং, সব জানানো হবে। অ্যাবসেন্ট পি, এসভিটি থাকে, ভিটিতে দেখা যায় না অ্যাবসেন্ট পি। আর্টিয়াল এক্টোপিক রিডিং আর মিড জাংশনাল রিডিং।
এতদূর পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার? আমি এরপরে পড়াচ্ছি আর্টিয়াল এনলার্জমেন্ট। এটার সাথে এটা পড়ালে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে এটা আর একটা অন্যদিন চ্যাপ্টার পড়ানো যেতে পারতো, যাতে তোমাদের খুব সুন্দরভাবে বোঝানো যায়। তার জন্য আজকে আমি এটা পড়িয়ে দিচ্ছি, আর্টিয়াল এনলার্জমেন্ট। আর্টিয়াল এনলার্জমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম বা তোমাদের যে কোনো জায়গায় আর্টিয়াল এনলার্জমেন্ট নিয়ে একটা কোশ্চেন আসেই, আসবেই। কি কি আর্টিয়াল এনলার্জমেন্ট হবে? একটা হচ্ছে লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট, আর একটা হচ্ছে রাইট আর্টিয়াল এনলার্জমেন্ট। প্রথমে আমি শুরু করছি লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট। এটাকে বলে LAE, লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট। এটাকে আর একটা ভাবে ডাকে, নাম কি বলে কেউ জানো? লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট আর একটা কি নামে ডাকা হয়? এখানে অনেকেই জানে। সুমিতা বলো কি নামে ডাকে? রেসপন্স করো, রেসপন্স করো, তাহলে পড়াতে ভালো লাগবে না। রেসপন্স করো। তোমাদের কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনের উত্তর দিচ্ছি। রেসপন্স করো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে। বলো বলো, লেফট আর্টার এনলার্জমেন্টকে কি বলে? লেফট আর্টার এনলার্জমেন্টকে বলে প্রি মাইট্রাল। এটা প্রত্যেকে মনে রেখো, ঠিক আছে? লেফট আর্টার এনলার্জমেন্টকে বলে প্রি মাইট্রাল। ঠিক আছে? লেফট আর্টার এনলার্জমেন্টের মধ্যে কি হয়? লেফট আর্টার এনলার্জমেন্ট মিন্স LAE, লেফট আর্টার এনলার্জমেন্ট। পিওএস এর মরফোলজি কি হয়? ওয়াইড পি হয়। কি হয়? ব্রড পি হয়। কি হয়? নচ পি হয়। আর কি হয়? এম শেপ পি হয়। কোনো পিওএফ যদি দেখে নাও অনেক বড় ব্রড হয়ে গেছে, উপরের দিকটা নয়, এই দিকটা, লেফট আর্টাল এনলার্জমেন্ট সবসময় এক্স অ্যাক্সিস ডিনোট করবে। এটা সবসময় মনে রেখো। লেফট আর্টাল এনলার্জমেন্ট সবসময় টাইম ডিনোট করবে, নট হাইট ডিনোট করবে। ব্রড পি, নচ পি। কোনো যদি ইসিজিতে দেখো নচ পি, মিনস এরকম যেতে যেতে নচ হয়ে গিয়ে এরকম পি, দ্যাটস কল লেফট আর্টাল এনলার্জমেন্ট। ঠিক আছে? কি হয় এখানে? নর্মালি পিওএফস এর একই লেস দেন 2.5 মিলিমিটার, লেস দেন 2.5 মিলিমিটার। এই ওয়াইডে যদি 2.5 মিলিমিটারের বেশি হয়ে যায়, তাকে আমরা বলবো লেফট আর্টাল এনলার্জমেন্ট। কি হবে লেফট আর্টাল এনলার্জমেন্টের ইসিজি ক্রাইটেরিয়া কি? ওয়াইড পিওএফ যদি গ্রেটার দেন 2.5 মিলিমিটারের বেশি হয়, অথবা গ্রেটার দেন 100 মিলিসেকেন্ডস এর বেশি হয়, তাকে আমরা বলবো লেফট আর্টাল এনলার্জমেন্ট। এতদূর পর্যন্ত আমার ক্লিয়ার? পিওএফস এর ডিউরেশন যদি
সেটাকে ভালো ভাষায় বলছি পি ওয়েভ এর ডিউরেশন। পি ওয়েভ এর ডিউরেশন যদি 2.5 মিলিমিটারের বেশি হয় বা 100 মিলি সেকেন্ডসের বেশি যায়, তাকে আমরা বলবো লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট। লেফট আর্টারিয়াল এনলার্জমেন্টে আর একটা কি বলে, প্রি মাইট্রালে। মাইট্রাল কথাটা এসছে এমসেক থেকে, এটা মনে রেখো। কথাটা আসছে না, এটা তোমরা মনে রাখতে যাতে সুবিধা হয়। এখানেও এম আর এমসেক যেখানে দেখা যায় তাকে আমরা বলবো লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইট আর্টারিয়াল এনলার্জমেন্ট। আচ্ছা দাদা, বলছি কোন কোন স্পেসিফিক কোন লিডের কি পিওএফ চেঞ্জের উপর মানে দেখা হয় লেফট অ্যাট্রিয়াল এনার্জমেন্টের জন্য? ইয়েস, ভি1 ছাড়া এই কোশ্চেন গুলোই তোমাদের কাছ থেকে পেলে আমার খুব ভালো লাগে পড়াতে। এরকম কোশ্চেন না করলে সিরিয়াসলি বলছি পড়াতে ভালো লাগে না। ভেরি গুড কোশ্চেন। কোন কোন লিডে আমি দেখবো পিওএফটা, কখন আমি বলবো এটা লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট, তবেই আমার পড়াতে ভালো লাগবে। লিড 2, 3, এভিএ, যে কোনো কিছু লিড 2 তে যখন তুমি দেখবো হোয়াইট পিওএফ হয়ে গেছে, দ্যাটস কল লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট। লিড 3 এভিএফ এ যখন দেখবে এম শেপ পিওএফ গেছে বা এভিএফ এ, দ্যাটস কল লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট। কিন্তু ভি1 এ কি দেখা যায়, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি বলেছিলাম, পিওএফ সবচেয়ে কোথায় ভালো দেখা যায়, বেটার সিন ভি1 এন্ড লিড 2। তাহলে ভি1 আমি কিভাবে বুঝবো যে ওটা লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট, এটাই আমি বুঝাচ্ছি। তোমরা যদি না এই কোশ্চেনটা করতে, হয়তো আমি এটা পড়াতে ভুলেই যেতাম। আমি নিজেই বলছি, আমি এটা পড়াতে ভুলে যেতাম। ভি1 এ এমনি কি দেখা যায়, বাইফেজিক পিওএফ দেখা যায়। ভি1 এ বাইফেজিক পিওএফ দেখা যায়। এখানের এটাকে কি ডিনোট করে, রাইট আর্টিয়াম। এটাকে কি ডিনোট করে, লেফট আর্টিয়াম। তার মানে কি, আমি লেফট আর্টিয়ামটা নিয়েই বুঝাচ্ছি লেফট আর্টিয়াম, তার মানে নিচের দিকটা। শুধু এটা মনে রেখো, লিড ভি1 এর ক্ষেত্রে কি দেখতে পাবে, টার্মিনাল নেগেটিভ পয়েন্ট ইজ ডিপ। কতটা ডিপ হয়, গ্রেটার দেন 1 মিলিমিটার। যদি তুমি দেখতে পাও উপরেরটা কম নিচেরটা বেশি, মানে 1 মিলিমিটার একটা স্মল বক্সের নিচে চলে গেছে, এই নিচের নেগেটিভ টার্মিনাল পয়েন্টটা, দ্যাটস কল লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট। আমার কথা বোঝা গেল? বলো, আমার কথাটা বোঝা গেল? এই নিচের নেগেটিভ টার্মিনাল পয়েন্টটা যদি 1 স্মল বক্সের নিচে চলে যায়, সবসময় পিওএফ এ বাইফেজিক, এই ভি1 এ বাইফেজিক পিওএফ দেখা যায়। আমি যখন লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট দেখবো, শুধু আমি নিচের দিকটা দেখবো, উপরের দিকে কি হয়েছে আমি দেখবো না। নিচের দিকটা যদি একটা স্মল বক্সের নিচে চলে যায়, তাকে আমরা বলবো লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট। এলেই লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট বলবো। বাকি সব লিডে আপরাইট পিওএফ দেখা যায়। সেখানে লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট দেখার জন্য কি দেখতে হবে, পিওএফস এর ডিউরেশনটা, মানে পিওএফস এর ওয়াইডটা আড়াইটা স্মল বক্সের বেশি চলে গেলেই, একটা স্মল বক্স, দুটো স্মল বক্স, অর্ধেক স্মল বক্স, একটা, দুটো, তিনটে, পুরোটা নিয়ে তিনটে, এই অর্ধেকের বেশি যদি পিওএফস এর ডিউরেশন চলে যায়, এটাকে বলবো আমরা লেফট আর্টিয়াল এনলার্জমেন্ট। আমি বোঝাতে পারলাম? আর কারো কোনো কোশ্চেন আছে? দাদা আরেকবার এটা বলবে যেটা এক্ষুনি বললে।
ইয়েস, আরেকবার বলছি। হুম, আমি নিচে দেখাচ্ছি। একটা স্মল বক্স, দুটো স্মল বক্স, তিনটে স্মল বক্স, একটা দুটো তিনটে। এই পিওএফস এর ভালো করে আমি ভালো এখানে পিওএফ টা কটা ঘর গেছে? স্মল বক্স, একটা স্মল বক্স, দুটো স্মল বক্স, যার অর্ধেকের বেশি চলে গেছে। গেছে তো? হ্যালো, অর্ধেকের বেশি গেছে। হ্যাঁ গেছে। দ্যাটস কল লেফট আফটার এনলার্জমেন্ট। দ্যাটস কল লেফট আফটার এনলার্জমেন্ট। বোঝাতে পেরেছি? শুধু এটা মনে রেখো, যে কোনো ক্রাইটেরিয়া আর কোনো কিছু মনে রাখতেই হবে না। লেফট আফটার এনলার্জমেন্টের একটাই ক্রাইটেরিয়া, 2-3 এবিএফ। এভিআর ছাড়া 2-3 এবিএ, V5 V6 সবচেয়ে ভালো দেখতে হয় লেফট আফটার এনলার্জমেন্ট দেখার জন্য 2-3 এবিএফ এই দেখে। আর লং লিড কাকে বলে? লিড 2 কে বলে। লিড 2 তে গিয়ে যখনই পিওএফস এর ডিউরেশন দুটো আর একটার অর্ধেকের বেশি চলে যাবে, দ্যাটস কল লেফট আফটার এনলার্জমেন্ট। ওখানে বুঝতে পারছো না, তখনই চলে যাবে V1 এ। V1 এ গিয়ে যদি তুমি দেখো নেগেটিভ টার্মিনাল পয়েন্টটা একটা স্মল বক্সের নিচে চলে গেছে, সেটা লেফট আফটার এনলার্জমেন্ট। আর যে কোনো বইয়ে যা পারে কিছু ক্রাইটেরিয়া থাকুক, অত কিছু মনে রাখতেই হবে না। সহজভাবে এটাই মনে রেখো, লিড 2 তে গিয়ে সবার প্রথম দেখবে রিডিউসটিভ লিড 2 বলে। লিড 2 তে গিয়ে দেখবে ওখানে পিওএফস এর ডিউরেশনটা আড়াইটা, দুটো আর অর্ধেক স্মল বক্সের বেশি গেছে, তাহলে লেফট আফটার এনলার্জমেন্ট। ওখানে তুমি বুঝতে পারছো না, তাহলে ওখানেই ভালো বুঝতে পেরে যাবে। যদিও না বুঝতে পারো, V1 এ এসে গিয়ে দেখো যদি নেগেটিভ টার্মিনাল পয়েন্টটা যদি 1 মিলিমিটার বা একটা স্মল বক্সের নিচে চলে যায়, তাকে আমরা বলবো লেফট আফটার এনলার্জমেন্ট। আর কারো কোনো বুঝতে বাকি আছে? আশা করছি আমার বোঝাতে কোনো অসুবিধা হয়নি। বাকি আছে কারো কোনো বুঝতে? বলো বলো, কারো কোনো বুঝতে বাকি আছে? তাড়াতাড়ি বলো, আজকাল পিআর ইন্টারভাল পড়ানো হবে না তাহলে। না দাদা, না ঠিক আছে, নেই। বুঝেছি। নেক্সট টাইম পড়াবো রাইট আফটার এনলার্জমেন্ট। এক মিনিট। আমি পড়াবো রাইট আফটার এনলার্জমেন্ট। রাইট আফটার এনলার্জমেন্টকে কি বলে? লেফট আফটার এনলার্জমেন্টকে যেমন পি মাইট্রালে বলে, রাইট আফটার এনলার্জমেন্টেরও আর একটা নাম আছে। কি নাম আছে? পালমোনারি। পি পালমোনালে। পি পাল
মনে হলো, ঠিক আছে। পি পালমোনারে কাকে বলে? রাইট আর্টারি এনলার্জমেন্ট। পি মাইট্রালে কাকে বলে? লেফট আর্টারি এনলার্জমেন্ট। এটা মনে রাখতেই হবে। রাইট আর্টারি এনলার্জমেন্টে পি ওয়েভস এর মরফোলজি কি কি দেখা যায়? পিকড পি ওয়েভ, পিকড পি ওয়েভ, হাইট পি ওয়েভ। যদি এরকম কোশ্চেন আসে, পিকড পি ওয়েভ কোথায় দেখা যায়? রাইট আর্টারি এনলার্জমেন্ট। হাইট পি ওয়েভ কোথায় দেখা যায়? রাইট আর্টারি এনলার্জমেন্ট। আর একটা কি ওয়েভ? পয়েন্টেড পি ওয়েভ। কোথায় দেখা যায়? রাইট আর্টারি এনলার্জমেন্ট। এটা কি ডিনোট করে? ওয়াই, দ্যাটস কল হাইট। এটার কিন্তু এক্স ডিনোট করে না, ডিউরেশন ডিনোট করে না। এটাতে কি হয়? নর্মালি পি ওয়েভস এর অ্যাম্পলিটিউড কত? নর্মালি কি লেস দ্যান 2.5। এই হাইটটা যখন হাইট পি ওয়েভ মানে কি পি ওয়েভসটার অ্যাক্সিস 2.5 মিলিমিটারের বড় হয়ে যাবে। একটা স্মল বক্স, দুটো স্মল বক্স, অর্ধেক, তিনটে, দ্যাটস কল রাইট আর্টারি এনলার্জমেন্ট। পি ওয়েভসটা পিক মানে অ্যাম্পলিটিউডের দিকে বেড়ে যাচ্ছে, তাহলে কি রাইট আর্টারি এনলার্জমেন্টে কি হয়? কি হয়? পি ওয়েভস এর অ্যাম্পলিটিউড যদি গ্রেটার দেন 0.25 মিলিভোল্ট অথবা গ্রেটার দেন 2.5 মিলিমিটার হয়, তাহলে সেটাকে আমরা বলবো রাইট আর্টারি এনলার্জমেন্ট। আর কোনো কিছু মনে রাখতেই হবে না। যদি পি ওয়েভসটা তুমি দেখে নাও কোথাও হাইটের দিকে দুটো স্মল বক্স, অর্ধেকটা স্মল বক্সের বেশি হয়ে গেছে, গ্রেটার দেন 2.5 মিলিমিটার এর বেশি হয়ে গেছে, তখনই তোমরা বলবে রাইট আর্টারি এনলার্জমেন্ট। এটা লিড 2, 3, এভিএফ এক্সেপ্ট এভিআর ছাড়া সব লিডেই তুমি দেখতে পাবে। আর ভি ওয়ানে কি দেখা যাবে? ভি ওয়ানে কি দেখতে পাবে? ভি ওয়ানের ক্ষেত্রে এটা ভি ওয়ানের থেকেই বেশিরভাগ রাইট আর্টারি এনলার্জমেন্টটা বেসিক্যালি দেখা হয়। এখানে ভি ওয়ানে কি আমি প্রথমে দেখিয়েছিলাম, উপরের দিকটা এটা হচ্ছে রাইট আর্টিয়াল করে, আর নিচেরটা কি করে? লেফট আর্টিয়াল। ভি ওয়ানের ক্ষেত্রে কি হয়েছে? এই উপরের দিকেরটা, এই উপরের দিকেরটা মানে ফার্স্ট পার্ট অফ পি ওয়েভস, এটা আপরাইট পি ওয়েভ। পি ওয়েভস এর দুটো পার্ট, একটা পার্ট দুটো পার্ট। ফার্স্ট পার্ট অফ পি ওয়েভসটা যদি 1.5 মিলিমিটারে বেশি হয়ে যায়, তখনই তোমরা বলতে পারবে এটা রাইট আর্টারি এনলার্জমেন্ট। আমার কথাটা বোঝা গেছে? আমি বোঝাতে পারলাম? ভি ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র এটা 1.5 মিলিমিটারের ফার্স্ট পার্টটা যদি হয়ে যায়, বাকি সব লিডের ক্ষেত্রে কিন্তু 2.5 মিলিমিটারের বেশি হতে হবে পি ওয়েভ। শুধু ভি ওয়ানে যেহেতু বাইফেজিক পি ওয়েভ দেখা যায়, তার জন্য এই ফার্স্ট পার্টটা যদি 1.5 মিলিমিটারের বেশি হয়, তখনই আমরা সেটাকে বলবো রাইট আর্টারি এনলার্জমেন্ট। বোঝাতে পারলাম? এটা শুধু মনে রেখো, লেফট আর্টারি এনলার্জমেন্টের কারণে কি কি হয়, কজ অফ লেফট আর্টারি এনলার্জমেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস ইকোতে দেখা যায়। যেই পেশেন্টের লেফট আর্টারি এনলার্জমেন্ট আছে মানে সেই পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস আছে। হোয়াট ইজ মাইট্রাল স্টেনোসিস? লেফট আর্টারি আর লেফট ভেন্ট্রিকলের মাঝে মাইট্রাল ভালভ থাকে। এই মাইট্রাল ভালভ স্টেনোসিস কথার অর্থ মানে কি? সে যতটা পরিমাণে খোলার কথা ততটা পরিমাণ খুলতে পারছে না, ব্লক করে রেখেছে, ওটাকে বলা থাকে মাইট্রাল স্টেনোসিস।
আর পেশেন্টের যদি সিভিআর এমআর থাকে, সেই পেশেন্টের মাইটাল এই লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট দেখতে পাবে। সেম রাইট আর্টারিয়াল এনলার্জমেন্টের ক্ষেত্রে কি, সিভিআর টিআর যেখানে দেখা যাবে। কেন সিভিআর টিআর? ট্রাইকাসপিড ভালভ কোথায় থাকে? রাইট আর্টারিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝে। সেই পেশেন্টের সিভিআর টিআর এগুলো কিন্তু ইকোতে দেখা যায়। সিভিআর টিআর দেখা যাবে বা পালমোনারি হাইপারটেনশন, কেন? আরভি থেকে পালমোনারি আর্টারি যায়, ঠিক আছে? ওইগুলো ইকোর ব্যাপার, ওইগুলো বেসিক্যালি জিনিস, ওইগুলো যেতে হবে না। তোমাদের যদি কোশ্চেন আসে সিভিআর টিআর কোন আর্টারিয়াল এনলার্জমেন্টের জন্য হয়? রাইট আর্টারিয়াল এনলার্জমেন্টের জন্য। এই সিভিআর টিআর এর জন্য কোন আর্টারিয়াল এনলার্জমেন্ট হয়? রাইট আর্টারিয়াল এনলার্জমেন্ট হয়। মাইটাল সিনোসিসের জন্য কোন আর্টারিয়াল এনলার্জমেন্ট হয়? লেফট আর্টারিয়াল এনলার্জমেন্ট হয়। এটা মনে রেখো। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস মনে রেখো, হিমালয়ান পিওএস, কোথায় দেখা যায়? ইকসেসিয়ান অ্যানিমালি। এটা মনে রেখো শুধু। এটারও অনেক ফিজিওলজিক্যালি ব্যাপার আছে। ইকসেসিয়ান অ্যানিমালিতেই হিমালয়ান পিওএস দেখা যায়। হিমালয়ান পিওএস তোমরা শুধু এটা মনে রেখো, হাইট পি মানে উপরের দিকটায়। এমনি নর্মালি রাইট আর্টারিয়াল এনলার্জমেন্ট কখন বলি আমরা? যখন গ্রেটার দ্যান 2.5 মিলিমিটারের বেশি হয়, এটাকে আমরা কি বলি? রাইট আর্টারিয়াল এনলার্জমেন্ট বলি। যখন এই পিওএফটা যখন 5 মিলিমিটারের উপরে হবে, তাকেই আমরা বলবো হিমালয়ান পি। মানে একটা বড় স্মল বক্সের, একটা বড় বিগ বক্সের যখন বেশি হয়ে যাবে পিওএফ এর অ্যাম্প্লিটিউড বা হাইট পি, মানে পিওএফ এর হাইটটা, তখন তাকে আমরা বলবো হিমালয়ান পিওএফ। এতদূর পর্যন্ত ক্লিয়ার? আশা করছি আর পিওএফ নিয়ে কারো কোনো সমস্যা হবে না। হবে কি? না হ্যালো, না দাদা, বাস না দাদা হবে না। এটাই আমি তুলতে চাইছিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। তোমরা জয়েন করতে অনেকটা দেরি করছো। পিআর ইন্টারভালটা যতটা হচ্ছে ততটাই আমি পড়াচ্ছি, যেহেতু আমাদের টপিকের মধ্যে ছিল। পিআর ইন্টারভাল আজকে আমি আর বোঝাতে পারবো না। হোয়াট ইজ পিআর ইন্টারভাল, ডেফিনেশন অফ কি। পিআর ইন্টারভাল কাকে বলে? কেউ একজন বলো। পিআর ইন্টারভাল আমরা কখন বলবো? পিআর ইন্টারভাল আমরা কখন বলবো? পি ওয়েভ আর পিআর সেগমেন্টকে একসঙ্গে পিআর ইন্টারভ্যাল, এটাই। আর পিআর ইন্টারভ্যাল হচ্ছে এট্রিয়া থেকে ভেন্ট্রিকালে ইলেকট্রিক্যাল ইম্পালস আসতে যে টাইমিংটা লাগছে ওটাকে। হোয়াট ইজ পিওএফ, ডেফিনেশন কি? আমি ফিজিওলজিক্যালি ব্যাপার জানতে চাইনি। আরটিআর থেকে এসএ নোড থেকে আসতে যেটা লাগছে সেটা আমি ওটা জানতে চাইনি। পিওএফ কাকে বলে? ইন্টারভাল আমরা কাকে বলবো? বিগিনিং অফ দ্য পিওএফ এন্ড বিগিনিং অফ দ্য আর ওয়েভ কমপ্লেক্স, দ্যাটস কল্ড পিআর আচ্ছা। ইন্টারভাল। বুঝা গেল? হুম হুম তুমি ঠিকই বলেছো। কোন একটা ওয়েভ, আমি একটা পিআর ইন্টারভালকে বোঝানোর জন্য ওয়েভ প্লাস সেগমেন্ট, ওয়েভ প্লাস আইসো ইলেকট্রিক লাইন, দ্যাটস কল্ড ইন্টারভাল। আর শুধু আইসো ইলেকট্রিক লাইন, দ্যাটস কল্ড সেগমেন্ট। আমি পিআর সেগমেন্ট বলছি না, আমি এখানে ডিসকাস করবো পিআর ইন্টারভাল। পিআর হুম ইন্টারভাল হুম। কি বলে? পিআর ইন্টারভালটাকে আমরা বলি এভি নোডাল ডিলে। Beginning of the POFs, beginning of POF and start of QRX complex বা start of R wave, একই ব্যাপার, এটাকে আমরা বলবো। ঠিক আছে?
বোঝা গেল? নর্মাল ডিউরেশন কত? নর্মাল ডিউরেশন 0.12 থেকে 0.20 সেকেন্ড। ঠিক আছে। কত মনে রাখতে হবে না সেকেন্ডসের? এখানে সবকিছু মনে রাখবে। 120 মিলি সেকেন্ড থেকে 200 মিলি সেকেন্ড। আর একটা ভালোভাবে মনে রাখবে, 3টে থেকে 5টা স্মল বক্স। পিওএফস এর আর কিছু নেই এখানে। পিওএফস এর এটা আমি একটা বোঝাচ্ছি তোমাদের ইজি উপায়ের জন্য। এটা নিয়ে সমস্ত পিয়ার ইন্টারভালের এরপর থেকে খেলা শুরু। পিয়ার ইন্টারভাল শর্ট হতে পারে, পিয়ার ইন্টারভাল প্রলংড হতে পারে, পিয়ার ইন্টারভাল ভ্যারাইবল হতে পারে। পিয়ার ইন্টারভাল শর্ট মানে কি? কখন আমরা শর্ট পিয়ার ইন্টারভাল বলবো? যখন 120 মিলি সেকেন্ডস এর কম হবে পিয়ার ইন্টারভালটা, তখন আমরা শর্ট বলবো। কখন আমরা প্রলংড বলবো? যখন পিয়ার ইন্টারভালটা 200 মিলি সেকেন্ডস এর বেশি হবে, তখন আমরা প্রলংড পিয়ার ইন্টারভাল বলবো। আর কোনটাকে ভ্যারিয়েবল বলবো? হয়তো একটা রিডিম স্ট্রিপ লিড 2 তে কখনো পিয়ার ইন্টারভাল 100 মিলি সেকেন্ড দেখছো, কখন পিয়ার ইন্টারভাল 210 দেখছো, কখন পিয়ার ইন্টারভাল 160 দেখছো, কখন পিয়ার ইন্টারভাল 250 দেখছো, সেটাকে ভ্যারিয়েবল পিয়ার ইন্টারভাল বলে। তোমরা এটুকু মনে রেখো, শর্ট পিয়ার ইন্টারভালে দেখার জন্য কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ডব্লিউপিডব্লিউ সিনড্রোমসে দেখতে পাওয়া যায়। এগুলো সব তোমাদেরকে পড়ে বোঝানো হবে। এলজিএল এ দেখতে পাওয়া যায়, আর একটা হচ্ছে প্রি এক্সাইটেশনে দেখতে পাওয়া যায়। প্রলংড পিয়ার ইন্টারভাল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে দেখতে পাওয়া যায়, আর সেকেন্ড ডিগ্রি এভি ব্লকে দেখতে পাওয়া যায়। আর ভ্যারাইবল পিয়ার ইন্টারভাল কোথায় দেখতে পাওয়া যায়? সিএইচবি কমপ্লিট হার্ট ব্লকে দেখতে পাওয়া যায়, আর এভি ডিসোসিয়েশনে দেখতে পাওয়া যায়। পিয়ার ইন্টারভাল নিয়ে এটাই। এরপরই সব আসল পিয়ার ইন্টারভাল, ডব্লিউপিডব্লিউ সিনড্রোমসে পিয়ার ইন্টারভাল কি হয়, এলজিএল এ কি হয়, প্রি এক্সাইটেশনে কি হয়, ফার্স্ট ডিগ্রি এবি ব্লকে কি হয়, সেকেন্ড ডিগ্রি এবি ব্লকে কি হয়। সেকেন্ড ডিগ্রি এবি ব্লককে দুটো ভাগে ভাগ করা হয়, মবিচ টাইপ 1, মবিচ টাইপ 2। বোঝা গেছে এতদূর? হ্যালো? হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ বোঝা গেছে। বাস, পিওএস আর পিয়ার ইন্টারভাল এখানেই কমপ্লিট। এরপরে দিন কি পড়ানো হবে তোমরা গ্রুপে জানতে পেরে যাবে।